বাবা, আপনারা সবাই অনেকে শুনেছেন, আলিম ওলামাদের মুখ দ্বারা শুনছেন যে কবরের মধ্যে যেতে গেলে আযাব হবে, জাহান্নামের মধ্যে আযাবে লিপ্ত হতে হবে। কিন্তু বাস্তবে কি জাহান্নামের আযাব যদি আমরা সঠিকভাবে বুঝতাম, সঠিকভাবে শুনতাম, অন্তর থেকে যদি আমরা বোঝার চেষ্টা করতাম, তাহলে পৃথিবীর কোনো মানুষের দ্বারা গুনাহ হতো। কবরের ব্যাপারে বলা হয়েছে, জাহান্নামের গেটে যখন দারোগা যেই মালিক এসে জিজ্ঞেস করবে, উনিও নিজে হাই হাই করবে, ও আল্লাহর বান্দা, তুমি যে এখন জাহান্নামে যাচ্ছ, তোমার কি একবারও ভয় হয় না? তোমার কি অন্তরে ডর নাই? তুমি সেই জামানায় ছিলে, তোমার জামানা থেকে কোনো নবী ছিল না, তোমার জামানা থেকে কোনো নবীর সাহাবীরা ছিল না, তোমার জামানা থেকে কোনো আল্লাহ ওয়ালারা ছিল না, তোমার জামানা থেকে কোনো আলিম ওলামা ছিল না। তাদের হক কথাকে তুমি শুনতে পাওনি, তাদের কথাতে তোমরা আমল করোনি। তখন শুধুমাত্র একটাই মুখ দিয়ে সত্যি কথাটাই বের হবে। আজকে যেই জবানকে আপনি নিজে কাবু করেছেন, নিজের নফসকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করছেন, সেই দিন আপনার বডিটা, আপনার দেহ, আপনার জবান, আপনার সমস্ত কিছু আপনাকে ছেড়ে দিবে। আপনারে কেউ সাথ দিবে না, আপনাকে সবাই ছেড়ে দিবে। সেদিন সত্যি কথা আপনার জবান দিয়ে বের হবে, সেদিন বলবে সত্যি তো এটাই, আমরা সত্যি বলছি, শুনেছিলাম আলিম ওলামার মুখ দ্বারা, শুনেছিলাম সবকিছু আমরা জানি, কিন্তু তারপরও আমল করার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। অতএব আমল যদি না থাকে, বলবে হাই রে, তোরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, এবার তুমি কেমন করে সহ্য করবে? জাহান্নাম থেকে যে 7টা তাবকা আছে, শেষ নিস্তাবকা থেকে, এই বাবা ওলামায়ে কেরাম বসে আছেন বানানো, আমি নিজের বাপের ঘরের কথা বলি না, সবাই জানে ভালোভাবে যে জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে, আপনারে আমারে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আপনারা জানেন পৃথিবীতে একটা নমুনা দেখতে পাচ্ছি আমরা ভালোভাবে। যখন জেলখানার মধ্যে কয়েদিকে যখন জেলের ভিতরে নিয়ে যাওয়া হয়, তাকে একটা ইউনিফর্ম দেওয়া হয়, দেওয়া হয় না? এই দেওয়া হয় না? ইউনিফর্ম দেওয়া হয়, তাতে বোঝা যায় যে এটা হচ্ছে জেলের লোক, এরা জেলের মধ্যে এরা অপরাধী। সেইভাবেই ওই জাহান্নাম থেকে 7 নম্বর তাবকা থেকে যখন আপনার জন্য ওই একটা পোশাক নিয়ে আসা হবে জাহান্নামের গেটে, আপনার দেহের মধ্যে দেওয়ার সাথে সাথে খোদার হুকুমে আপনার বডিটা জ্বলে ছাই হয়ে যাবে। তাতেই কি রেহাই পেয়ে যাবে? কখনো নয়। আপনার চোখের পলকে মিনিটে আমার আল্লাহ আবার সাবেক বডিটা আপনার তৈরি করে দিবে। এরই নাম তো আযাব। একটা বডিকে, একটা মানুষকে যদি গাছের মধ্যে বেঁধে দেওয়া যায়, আর যদি বারবার করে তীর ছোড়া হয়, তাহলে সে কষ্ট কাকে বলে সে বুঝতে পারবে। আর ডাইরেক্ট সেই তাকে যদি 2-5টা গুলি একেবারে মেরে দেওয়া হয়, তাহলে গেলে যেটা বারবার মেরে যেটা কষ্ট হয়, সেটা একবার মারতে গেলে সমান হবে? হবে না। আমার আল্লাহ বলছে, বান্দা, আমার জাহান্নামে একটা এমন আছে যে তোমাকে কষ্ট যেভাবে দিবে, প্রথম অবস্থায় যেটা তোমার কলেজা পর্যন্ত স্পর্শ হবে, যেটা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না, আবার সাবিক চলে ছাই হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে আবার ওইভাবেই তৈরি করে দেব। অতএব কিয়ামতের সকাল পর্যন্ত সেই সাজায় আমি আপনি ভক্তি হয়ে থাকবো। সেই জাহান্নামকে দেখে আমাদেরকে ডর করা দরকার। বলছিলাম আমার হোসেন আকা বলছে, শহর বানুরে, মনে আছে না? ভুলে গেছে? শহর বানুকে বলছে, শহর বানুরে, যা দেখেছো আগামীকাল সব তোমার চোখের সামনে ঘটবে। সকাল হয়ে গেল, বেরাদার বাবা ভাই,
আমার হোসেন আকা এবার ফজরের নামাজের সময় হয়ে গেল, বলে আব্বাস আজান দাও, নামাজ পড়তে হবে। আজান হয়ে গেল, নামাজের জন্য দাঁড়িয়ে গেল। এবার চতুর্দিক দিয়ে ইমাম হোসেনের আশিক প্রেমিক যারা ছিল তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিল। নবী প্রেমিক যারা ছিল তারা দেখুন নিজের জীবন বলে পরোয়া করলো না, তারা নিজের জীবন বলে একবারও ভাবলো না। তাদের জীবন যাবে তাতেও তারা নিজের কোনো জীবন যাওয়া নিয়ে ভাবলো না। আমাদের জীবন চলে যাবে তাতেও আমাদের কোনো পরোয়া নাই, আমাদের জীবন যাবে যাক, কিন্তু আমার নবী পরিবারের প্রতি কোনো একটা আঘাত বেঘাত করতে দিব না। যার জন্য বাবা ভাই ইমাম হোসেনের পরিবারকে চতুর্দিক দিয়ে তার খাদিম খদ্দাম মাওয়ালি হাওয়ালি আশিক প্রেমিক যারা ছিল চতুর্দিক দিয়ে তারা ঘেরাও করে নিল গো। ঘেরাও করার পরে আমার হোসেন আকা নামাজ পড়তে লেগে গেল। নামাজ অবস্থায় নামাজ যখন রানিং চলতে লেগে গেল, সেই মুহূর্তে 22,000 সৈন্য লোকেরা আক্রমণ চালাতে শুরু করে দিল। তারা মনে করেছে এই নামাজের হালাতে আওলাদে নবী আছে, নবীর আওলাদ রয়ে আছে, এরা নামাজের মুহূর্তে যদি নিজের জীবন দিয়ে দেয় জীবন দিতে রাজি আছে, কিন্তু নামাজকে বাদ দিবে না। এই সুযোগের মধ্যে আমাদেরকে কাজে লাগাতে হবে। এখনই আমরা আক্রমণ শুরু করব। ব্রাদার বাবা ভাই চতুর্দিক দিয়ে তীর চালাতে শুরু করে দিল। সা সা করে তীরগুলো আসতে লাগে। ইমাম হোসেনের যারা মান্নাওয়ালা ছিল গো, তারা নিজের জীবন দেওয়ার জন্য নিজের বডিটাকে সামনে দিকে বাড়িয়ে দিচ্ছে, নিজের বডির মধ্যে এসে ঠিক করে লেগে যায়, কিন্তু তবুও ইমাম হোসেনের পরিবারের প্রতি একটা তীর লাগতে দেয় না। নামাজ কমপ্লিট হয়ে গেল। আবার 22,000 সৈন্য লোকেরা নিজের জায়গায় স্টিক হয়ে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন আকা বলতে লাগলেন, ও আমার আশিক প্রেমিকরা একটু দাঁড়িয়ে যাও, শেষ মুহূর্তে তাদেরকে দুই একটা কথা বলে আসি আমি। আমার হোসেন আকা বলতে চাচ্ছেন শেষ মুহূর্তে তারা যদি এখনো বুঝে যায় তাহলে হয়তো তাদের বুঝতে পেরে যাবে, তারা হয়তো বেঁচে যাবে। আমার নবী তাদেরকে সুপারিশ করে আমার নবীর কাছে বলে তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাব। ব্রাদার বাবা ভাই, তাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে 22,000 সৈন্য লোকের কাছে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও 22,000 সৈন্য লোকেরা, একটা কথা বলতে চাই আজকে আমি তোমাদের মাঝে। আচ্ছা বলো তো, আজকে জুম্মার দিন রয়ে আছে, জুম্মার নামাজ হবে, খুতবা পরিধান করা হবে, যে খুতবার মধ্যে হযরত আলী হায়দার কাররারের নাম নেওয়া হবে, সে কি আমার পিতা নয়? বিশ্ব নবী মায়ার নবী দয়ার নবীর নাম নেওয়া হবে, সে কি আমার নানা নয়? যে মা ফাতেমা খাতুনে জান্নাতের নাম নেওয়া হবে, সে কি আমার মা নয়? আচ্ছা বলো তো, আমি যে হোসেন, আমি যে নবীর নাতি, তোমরা কি জানো না? এত জানার পরেও বোঝার পরেও আমার সঙ্গে এই দুর্ব্যবহার দেখাচ্ছ কেন? আমার রাসূলুল্লাহর সামনে তোমরা কেমনি করে কি মুখ দেখাবে? আমার হোসেন আকা যখন এইভাবে বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য দিতে দিতে অনেক লোকের চোখে পানি গো, চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। ইবনে সাদ যে নেতৃত্ব দিচ্ছিল, 22,000 সৈন্যর যে সেনাপতি ছিল, ইবনে সাদ দেখছে আর যদি কিছুক্ষণ হোসেন বক্তব্য দিয়ে দেয় তাহলে হয়তো অনেক লোক হোসেনের দলে চলে যাবে, আমার দলের লোক ভেঙে যাবে। ইমাম হোসেনের কথা শুনতে শুনতে ইবনে সাদ চিৎকার করে বলে, হোসেন আর তোমার কোনো কথা শুনতে চাই না, কোনো বক্তব্য শুনতে চাই না, হয় ইয়াজিদকে মানো নচেত যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম হোসেন আকা বলতে লাগলেন, ও ইবনে সাদ, 22,000 সৈন্যের লোকেরা, আমি জানি তোমরা আজকে আমার কোনো কথাই মানবে না, কোনো কথা শুনবে না, তবুও আমার দায়িত্ব যা আছে আমি পালন করে যাচ্ছি, আমার বলা দরকার আমি বলে যাচ্ছি। তোমরা যেন শেষ মুহূর্তেও রাসূলুল্লাহর সামনে কথা না বলতে পারো যে আমার নবীর, ও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে আমরা বুঝতে পারিনি হোসেনকে, চিনতে পারিনি হোসেনকে, আমাদেরকে ভালোভাবে চিনালো না, আমাদেরকে ভালোভাবে বুঝায়নি, যার জন্য আমি তোমাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি, মানা এবং না মানা তোমাদের ব্যাপার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্তে তাদেরকে বলে দিলেন, আমার যা কর্তব্য ছিল আমি বলে দিলাম, আমি জানি তোমরা আজকে আমার কেউ কোনো কথা শুনবে না, মানবে না,
আমি পালন করে গেলাম আজকে, নচেত আমার নবীর সামনে আমি কেমনি বলবো যে তাদেরকে বুঝাই দিই? তাদেরকে বুঝিয়েছিলাম, তারা মানেনি। তোমরা কেউ সেদিন কথা বলতে পারবে না, তোমাদের প্রতিটা রাস্তাগুলো আমি বন্ধ করে দিলাম। আমার হোসেন আকার চোখ দিয়ে টস টস করে পানি বয়ে গেল। লাস্টের দিকে ঘোড়ার উপরে চেপে বেরিয়ে চলে আসলেন নিজের খিমাতে। ও ভাই, আমার হোসেন আকার দুঃখ ভরা কথা শুনে যদি আমার আপনার একটু মনের মধ্যে দুঃখ আসে গো, আজকে আল্লাহর কাছে একবার দোয়া করো, আল্লাহর কাছে একটু চাও, ওগো আল্লাহ আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো, ওগো আল্লাহ আমাকে কান্নাওয়ালা চোখ দিয়ে দাও। কারণ ভাই, আমি আপনাদের কাছে একটা কথা বলে বুঝাতে চাই। ও মায়েরা, মন দিয়ে শুনুন মা, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কান্না ছাড়া অন্য কোনো রাস্তা পাওয়া যাবে না। চোখের পানি ছাড়া কোনো গতি নাই। আপনার চোখ দিয়ে যদি পানি বেরিয়ে যায়, আমার বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, যদি কাঁদতে তার চোখ দিয়ে পানি বয়ে যায়, যদি তার যদি মনের মধ্যে এহসাস হয়ে যায়, কষ্ট বলে তার ভুল বলে তার মনের মধ্যে যদি একটু কষ্ট আসে গো, তার কথা, তার ব্যাপারে আমার নবী বলেছে, তার চোখ দিয়ে পানি যখন বয়ে যাবে, নাকের ডগায় আসার সাথে সাথে আমার আল্লাহ পাহাড় সমতুল্য গুনাহ ক্ষমা করে দিবে। বেরাদার বাবা ভাই, হোসেন আকা চলে গেলেন নিজের খিমাতে। আর খিমায় যাওয়ার সাথে সাথে দেখছে এইদিকে 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে। 22,000 সৈন্য লোকের মধ্যে থেকে যার নাম ছিল হুর বিন ইয়াজিদ, যে হুর বিন ইয়াজিদ কুয়েজিসাম পাহাড়ে 1000 সৈন্যকে নিয়ে গিয়ে নিজে সে নেতৃত্ব দিয়েছিল। ইমাম হোসেনের প্রথমে সর্বপ্রথমে ওই হুর বিন ইয়াজিদ রাস্তা বন্ধ করেছিল। ওই হুর দেখছে যেন ইমাম হোসেনের বক্তব্য শুনে থরথর করে কেঁপে যাচ্ছে। ওই 22,000 সৈন্যের লোকেরা বলেছিল, ও আজকে তুমি এমনি করে কেন থরথর করে কেঁপে যাচ্ছ গো? আমরা তো বুঝতে পারলাম না এর মানে কি। তারা তখন হুর বিন ইয়াজিদ বলেছিল, ও 22,000 সৈন্যের লোকেরা, আমি দেখতে পাচ্ছি একদিকে জান্নাত আর দেখতে পাচ্ছি একদিকে জাহান্নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে পয়সা লাগবে? একবার সুবহানাল্লাহ বলতে গেলে জান্নাতের মধ্যে আপনার নামে একটা সুবহানাল্লাহর গাছ লাগা হবে। গাছের ডালপালাগুলো এত বড় হবে, গাছের গোড়া যেই জায়গায় গাছটা থাকবে সেই গাছের গোড়া থেকে একটা ঘোড়া যদি দ্রুত গতিতে ছুটে যায়, তার জন্য 500 বছরের রাস্তা হবে, তবুও সে রাস্তাকে শেষ করতে পারবে না। একবার সুবহানাল্লাহ বলতে গেলে আল্লাহ আপনার জন্য জান্নাতে যদি এই ব্যবস্থা করে দেয়, তাহলে সুবহানাল্লাহ বলতে অসুবিধা কোথায়? ভালো লাগলে একটু সুবহানাল্লাহ বলবে, মনে একটু জোর আসবে। বলছিলাম বাবা ভাই, ওই হুর বিন ইয়াজিদ বলতে লাগলেন, আমি দেখতে পাচ্ছি একদিকে জাহান্নাম একদিকে জান্নাত। বলছে এর মানে কি? আমরা তো বুঝলাম না। বলে আমি যদি এখন তোমাদের দলে থাকি তাহলে আমাকে জাহান্নামে চলে যেতে হবে, আর যদি আমি হোসেনের দলে যাই তাহলে আমি জান্নাত পেয়ে যাব। তাই চিন্তা করছি, করি তো করি, কি যাই তো যাই, কোন দিকে যাই? ইমাম হোসেনের আশিক ছিল এমন ভাবে, তার অন্তরের মধ্যে ঈমানের জোশ মেরে দিল। সে সহ্য না করতে পারে সঙ্গে সঙ্গে ঘোড়ার উপরে চেপে গেল গো। চাপার সাথে সাথে ঘোড়ার লাগামখানা যেমনি টেনেছে, ঘোড়া দ্রুত গতিতে ছুটতে লাগলো, খাটাম 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 করে চলতে লাগলো। ইমাম হোসেনের খিমার কাছে গিয়ে পৌঁছে গিয়েছে। যেমনি ইমাম হোসেনের খিমায় গিয়ে পৌঁছেছে, ইমাম হোসেন দেখছে হুর বিন ইয়াজিদ দাঁড়িয়ে গিয়েছে। আমার হোসেন আকা বলতে লাগলেন, হুর তুমি কেন এমনি করে আবার আমার সামনে এসে দাঁড়িয়ে গেলে? হুর আন্তা হুর, কি ব্যাপার তুমি হঠাৎ এখানে? বলে হুজুর আমি বড় অন্যায় করেছি। হুজুর আপনারে আমি চিনতে পারিনি, আপনারে আমি বুঝতে পারিনি। যদি আপনারে আমি চিনতে পারতাম, বুঝতাম ভালোভাবে যে আপনার সঙ্গে এই বেঈমানেরা এই ব্যবহার দেখাবে, আপনার সঙ্গে এই দুর্ব্যবহার করবে, তাহলে আপনাকে আমি কুয়েজিসাম পাহাড়ে আটক করতাম না, আপনাকে